তো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি কৌশিক। তো আজকের দিনে তোমরা যারা স্যামসাংয়ের ফোন নিতে চাও, বিগ বিলিয়ন্স ডেতে এখানে ভালো ভালো অফার ডেলি ডেলি রিভিল হচ্ছে। তো তোমরা যারা স্যামসাংয়েরই ফোন নিতে চাও তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি F41 কিন্তু আজকের দিনে রিকমেন্ডেশনে আসে। কারণ F41টা তোমরা 10,000 টাকার কম প্রাইসে দেখতে পেয়ে যাবে। সেই সমস্ত কিছু কীভাবে পাবে, কীভাবে করবে, সব কিছু এই ভিডিওতে বলে দেবো। তোমরা হয়তো বলবে যে আগে কিন্তু আমি আমার আগের ভিডিওতে বারণ করেছিলাম গ্যালাক্সি F41 নিতে, কিন্তু আজকে কেন রিকমেন্ড করছি? তো ভাই, এত কম টাকায় যারা স্যামসাংয়ের ফোন নিতে চায় তাদের জন্য কিন্তু হাতছাড়া করা যায় না, এটা বলতেই হয়। এত কম টাকায় কিন্তু আগে ছিল না, এটা অনেক কমটা প্রাইস হয়ে গেছে। তো সেই জন্য আমি বলছি। তো চলো দেরি না করে আজকের ভিডিও এখনই স্টার্ট করা যাক। তো প্রথমে আমি কথা বলবো এটা প্রাইসের ব্যাপারে, যেটার জন্য আমি রিকমেন্ড করছি। তো দেখো, যেটা সব থেকে বড় ডিল আসছে সেটা হচ্ছে গ্যালাক্সি ফরএভার প্ল্যান। এই প্ল্যানটা দিয়ে যদি তোমরা নাও তাহলে 70% টাকা এখন পেড করতে হবে। মানে মাত্র কত টাকা তোমাদেরকে পেড করতে হবে? মাত্র 9,860 টাকা তোমাদেরকে এখন পেড করতে হবে। এবং বাকি 30% যে টাকাটা সেটা তোমরা 1 বছর অবধি পর ফোনটা ইউজ করার পর পেড করতে পারো, বা নাও পেড করতে পারো। তোমরা ফোনটা রিটার্ন করে দিতে পারো, বা আদার্স জায়গাতে বিক্রি করে 30% টাকা পেড করে দিলে আর বাকি টাকাটা রেখে দিলে, এরকমও করতে পারো। এরকমভাবে অনেক কম টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ স্যামসাংয়ের ফোনটা। যাদের কাছে 10,000 টাকায় আছে অথচ স্যামসাংয়ের ফোন দরকার, তাদের জন্য এই ফোনটা কিন্তু, এই প্ল্যানটা কিন্তু ভালো কাজে লাগবে। আর যাদের কাছে মাত্র 13,000 টাকা আছে তাদের জন্যও কিন্তু এই ফোনটা ভালো অফার নিয়ে আসছে। এই অফারটা হলো, নর্মালি এই ফোনটা 8,000 টাকা দাম, কিন্তু তোমরা যদি এখন এই ফোনটা নাও বিগ বিলিয়ন্স ডে টাইমে তাহলে 15,500 টাকা, 15,499 টাকা পড়বে। এরপরে যদি তোমরা প্রিপেড অর্ডার করো, মানে যে কোনো ব্যাংকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে অর্ডার করো, তাহলে 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবে, মানে 14,499 টাকা হয়ে যাবে। এরপরে যদি SBI কার্ড দিয়ে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে অর্ডার করো, তাহলে আরও যেটা 1,250 টাকা এফেক্টিভলি ডেবিট কার্ডের প্রাইস আছে, এবং যেটা 1,750 টাকা ক্রেডিট কার্ডে আছে সেটাও কিন্তু পেয়ে যাবে। তাহলে এফেক্টিভলি কত পড়বে? যদি ডেবিট কার্ড দিয়ে করো, SBI ডেবিট কার্ড দিয়ে করো, তাহলে কত পড়ছে না 13,249 টাকা সামথিং কিছু পড়ছে। আর যদি ক্রেডিট কার্ড দিয়ে করো SBI, তাহলে 13,000-এরও কম প্রাইস, 12,800 বা 700 টাকায় পড়ে যাচ্ছে। তো এত কম প্রাইসে গ্যালাক্সি F41 কিন্তু মিস করা যায় না। সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে। এত কম প্রাইসে কোনো ব্র্যান্ডে অ্যামোলেড ডিসপ্লে কিন্তু তোমাকে দিতে পারবে না, একমাত্র স্যামসাং ছাড়া। তো তোমরা যারা ডিসপ্লে লাভার, স্যামসাং লাভার, তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো হচ্ছে। কিন্তু যেটা প্রসেসর আছে সেটা অনেকটা কম, এক্সিনোসের 9611, এটা কিন্তু আমি বলবো। তো এই টাকাতে কিন্তু তোমরা পোকো M2 Pro দেখতে পেয়ে যাবে, রিয়েলমি 7 দেখতে পেয়ে যাবে। এই টাকাতে কিন্তু ওরা ভালো ভালো প্রসেসর অফার করছে, কিন্তু স্যামসাং প্রসেসরটা ভালো করছে না। স্যামসাংয়ের প্রসেসরটা চিরকালই বরাবরই একটু উইক হয়। তো যদি তোমরা প্রসেসরটা মানিয়ে নিতে পারো, যদি অতটা প্রসেসর নিয়ে মাথা ব্যথা না থাকে, তাহলে অবশ্যই এই ফোনটা তোমাদের জন্য ভালো হবে। বাকি র্যাম রম সব ঠিক আছে, 6GB 64GB স্টার্টিং ভেরিয়েন্ট তোমরা পাচ্ছ, LPDDR4X এর র্যাম টাইপ, UFS 2.1 এর স্টোরেজ টাইপ, এগুলো সব ঠিক আছে। ক্যামেরাও 64 মেগাপিক্সেলে পাচ্ছ, যেখানে স্যামসাংয়ের GW1 সেন্সারটা আছে, যেটা বেশ ভালো সেন্সার। 13,000 টাকার ফোনের জন্য বেশ ভালো। অন্যান্য ফোনের সাথেও কম্পিটিশনে কিন্তু ক্যামেরাটা আসে, এবং ব্যাটারিও বেশ ভালো পাচ্ছ। 6,000 mAh এর ব্যাটারি পাচ্ছ, যেটা এগেইন খুব ভালো। 15 ওয়াটের চার্জার পাচ্ছ, USB Type-C পোর্ট পাচ্ছ, 3.5mm হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছ, ট্রিপল সিম কার্ডের অপশন পেয়ে যাচ্ছ। এই সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবং যেটা অ্যান্ড্রয়েড 1, যেটা স্যামসাংয়ের নিজস্ব UI, যেটা ক্লিন UI, কোনো রকম চাইনিজ কাচরা কিছু থাকবে না, সেটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 সাপোর্ট দেখতে পেয়ে যাচ্ছ। তো বলতে পারো একটা ফুল প্যাকেজ যারা স্যামসাং লাভার তাদের জন্য। এবং 10,000-এর আপে যাদের বাজেট, বা 10,000-এর নিচেও যাদের বাজেট, দুজনের ক্ষেত্রের ক্ষেত্রটা মাথায় রেখে কিন্তু স্যামসাং এটা করেছে। তো বেশ ভালো প্রাইসে, বেশ কম প্রাইসে অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু এটা দেখতে পাচ্ছ। আর একটা কথা বন্ধুরা, ডিজাইনটা কিন্তু খুব উইক দেখতে পাবে। মানে যেটা M সিরিজের ফোন হয় সেটা প্লাস্টিকটা খুব পাতলা প্লাস্টিক হয়, প্লাস্টিকটা অত মানে বিল কোয়ালিটি অতটা ভালো হবে না। বাট তোমরা কভার লাগিয়ে সেটা ম্যানেজ করে নিতে পারো। যদি এই বাজেটে স্যামসাংয়ের ফোন নিতে চাও, তাহলে এটা দিস ইজ দ্য বেস্ট টাইম, তোমরা যেতে পারো এই ফোনটার দিকে, বেশ ভালো হবে। আর একটু যদি এই বাজেটে আরও একটু ভালো ফোন নিতে চাও, তাহলে স্যামসাং গ্যালাক্সি A50s, এটাও কিন্তু খারাপ হবে না। আই বাটনে লিঙ্ক আছে, যেটার উপরে আমি আগের থেকে বলে রেখেছি, ওটাও কিন্তু তোমরা চেক আউট করতে পারো। ওটা আগের বছরের ফোন, আর এটা একটু আপডেটেড এই বছরের ফোন, এটা একটু পার্থক্য। বাকি ওটাতে আরও একটু ভালো ভালো স্পেক্স আছে, ওটাও কিন্তু তোমরা চেক আউট করতে পারো, আই বাটনে লিঙ্ক আছে। বাস আজকের জন্য এটুকুই। যদি একটুর জন্য ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কারণ এই চ্যানেলে আমার 100টার মতো ভিডিও হয়ে গেল, তোমরা আদার্স ভিডিও দেখেও সাবস্ক্রাইব করতে পারো, আমার কোনো অসুবিধা নেই। আর প্লিজ ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও। নিচে কমেন্ট বক্সে তোমাদের ওপিনিয়ন লিখতে পারো, যে তোমাদের কোন ব্র্যান্ডটা বেশি ভালো লাগে, কোন ব্র্যান্ডের ব্যাপারে তোমরা জানতে চাও, তাহলে আমি সেই ভিডিওটা নেক্সট দিন নিয়ে আসবো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।